তো গাইজ আমরা এখন আজকে যাচ্ছি একটা খুব সুন্দর একটা মুভি দেখতে। তো কী মুভি সেটা তো আমাদের পরে জানাবো, তোমরা ব্লগে থাকো। আর এখন এখানে রেডি হচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। এই ড্রেসগুলোই আগের দিনকে আমরা এনেছিলাম, ওরটা এনেছিলাম V2 এর থেকে আর আমারটা এনেছিলাম ট্রেন্ডস থেকে। আর এত বৃষ্টি হয়েছিল তবুও কিছু করার নেই, আমাদের টিকিট কাটা ছিল, তো মুভিটা দেখতে যাব ভেবেছিলাম, তো যাবই। আর আমার সব থেকে বেশি ইচ্ছা জেগেছিল যে আমি আমার বিয়ের পরে বরের সাথে কখনো তো মুভি দেখতে যাইনি, তো চলো সৈয়া কে সাথ সৈয়ারা মুভি তো দেখনা পড়েগা না। আর সত্যি বলতে ফার্স্ট টাইম ওর সাথে আমার মুভি ডেট ছিল। আর ফার্স্টে বাসে করে আমরা বারাসাত পৌঁছেছিলাম, ওখান থেকে র্যাপিডো করে আমাকে ফার্স্টে স্টার মলে পৌঁছে দিয়েছিল। অল্প একটু ভয় লাগছিল যে আমি আগে চলে এসেছি, ও এখনও আসলো না, তো যাই হোক ও চলে এসেছিলো, তারপরেই আমরা দুজন মিলে এন্ট্রি দিলাম। যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছিলো, তো আমি ওকে বারবার বলছিলাম চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমি খুব এক্সাইটেড ছিলাম। আর যেহেতু মুভিটা শুরু হয়ে গেছিলো এই কারণে একটু একটু খারাপ লাগছিলো, তো যাই হোক খুব মজা করেছি। আর মুভিটা সিরিয়াসলি এতটা ভালো লাগবে আমি ভাবতে পারিনি। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস আর সাথে মেরা সৈয়া। আর তোমরা যদি কেউ ফোনে দেখতে চাও তাহলে আমার কাছে অলরেডি মুভিটা আছে, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। সিরিয়াসলি মুভিটা খুব ভালো লেগেছে, আমাদের দিনটা খুবই ভালো কেটেছিল। তো যাই হোক আইনক্স থেকে বেরোনোর পর একটু ভাবছিলাম স্টার মলটা ঘুরে দেখি, যেহেতু সবাই কাপেল কাপেল ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল, জোড়া জোড়া তো বেশ সুন্দর লাগছিল। আর আইনক্স থেকে আমাদের একটা হোমমেড পপকর্ন দিয়েছিল, সেই পপকর্নটা নিয়ে না আমি পুরো স্টার মল ঘুরেছি। তারপর হুট করে আমার মাথায় আসলো ভগবানের দান, আমার বড় বড় দুটো পকেট রয়েছে। ও বলছে তো তাহলে তুমি পকেটে কেন ঢোকাচ্ছ না? তো আমি পকেটে ঢোকানোর চেষ্টা করলাম, দেখলাম যে হ্যাঁ পকেটে ঢুকে আরও অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, মানে আমার ছেলে মেয়ে ঢুকে যেতে পারবে ওই পকেটে। আমাদের প্রত্যেকের লাইফে কাজের স্ট্রেস থাকে, টেনশন থাকে, তো ঠিকঠাক করে হয়তো সময় দিতে পারি না, একসাথে হয়তো আমরা টাইম কাটাতে পারি না, স্পেন্ড করতে পারি না, একসাথেই থাকি তবুও হয়তো সেই জিনিসটা আসে না। তো এরকমভাবে উইকেন্ড বা মাসে একবার করে বা যাই হোক যখনই টাইম পাও একটু দুজন মিলে ঘুরতে যাওয়া, এটার একটা মজাই অন্যরকম থাকে, যেটা অনেক দিন পর আমি জিনিসটা বুঝতে পারলাম। তো যাই হোক বাড়িতেই ফিরছিলাম, বাড়িতে আসার পথে ও বলছে আইসক্রিম খাওয়া, তো আমি বললাম ঠিক আছে আইসক্রিম তো আমার ফেভারিট। যেহেতু বাড়ির কাছেই চলে এসেছিলাম, তো আইসক্রিমটা খেতে খেতে বলছিলাম ওকে যে চলো আমরা হেঁটে হেঁটেই যাই। তো আমরা হাবড়াতে নেমে ওখান থেকে হেঁটে হেঁটেই বাড়িতে এসেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।